কখনো মায়ের কথায় স্ত্রীকে আর স্ত্রীর কথায় মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না। আগে নিজের বিবেক দিয়ে চিন্তা করুন। স্ত্রী আপনার আমানত এবং মা আপনার বেহেশাত। সোনা রাখার জন্য লকার পাওয়া যায়, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায়, কিন্তু এ জগতে কথা দিয়ে কথা রাখবে এমন একজন বিশ্বাসী মানুষ পাওয়া যায় না। মা হলো সেরা মিথ্যাবাদী আর বাবা হলো সেরা অভিনেতা। কারণ বাবা হাজার কষ্টের মাঝে হাসে, আর দুঃখিনী মা দুঃখ পেলেও বলে ভালো আছি। 4 ধরনের মানুষের অহংকার বেশি হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হলে, মূর্খ লোক মসজিদের কমিটির দায়িত্ব পেলে। রাস্তায় রিকশাওয়ালা দেখলে কখনো আপনার সন্তানকে এই কথা বলবেন না যে পড়ালেখা না করলে তাদের মতো হবি, বরং এটা বলেন পড়ালেখা করলে তাদের জন্য কিছু করতে পারবি। সন্তানরা ততক্ষণ পর্যন্ত পার্থক্য ভেদাভেদ বোঝে না যতক্ষণ আপনি তাদেরকে শেখান। তাই আপনি চিন্তাধারা বদলান, এই সমাজ বদলে যাবে। নারীকে সবসময় বলা হয় পরিবারের সম্মান নষ্ট করিস না, কিন্তু পুরুষকে কেন বলা হয় না বাবা কারো পরিবারের সম্মান নিয়ে খেলিস না। ঘরের বড় ছেলেকে প্রথমে টানতে হয় বাবা মাকে, তারপর ভাই বোনকে, তারপর নিজের স্ত্রী সন্তানকে। তারপরও সবাই একদিন বলে তুমি কি করেছো আমাদের জন্য। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়াবেন, ক্লান্ত হয়ে গেলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চেষ্টা করবেন না। স্বামীদের যে ভুলগুলোর কারণে স্ত্রীরা খারাপ হয়: স্ত্রীকে অতিরিক্ত শাসন করা, পরিবারের কথায় কান দিয়ে স্ত্রীকে অবহেলা করা, স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করা, স্ত্রীকে সবার সামনে অসম্মান করে কথা বলা, স্ত্রীর আত্মীয়দের অসম্মান করা। অর্থলোভী নারীর কাছে কখনো সুখের সংসার আশা করা যায় না, আর নারীলোভী পুরুষের কাছে কখনো সুখের সংসার আশা করা যায় না। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ দুটাই বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর হয়। বিবাহিত পুরুষ টেনশন করলে বিজ্ঞান বলে ওই পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে কথা বলে, কারণ স্ত্রীর আওয়াজ স্বামীর শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল নিঃসরণ করে, যার কারণে স্বামীর যতই ডিপ্রেশন বা টেনশন থাকুক, স্ত্রীর সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়। বিয়ে এমন একটা শব্দ যা কোনো অবিবাহিত মানুষের কাছে বলা হলে শত কষ্টে থাকলেও সেই মানুষটা মন থেকে একটু হলেও খুশি হয়। আর যদি বিবাহিত মানুষের কাছে বিয়ের শব্দটা বলা হয়, তাহলে তার জীবনের সবচেয়ে বড় ভুলের কথা মনে পড়ে। স্ত্রীকে সবসময় হাসি খুশি রাখতে এই 5টি কাজ করবেন। স্ত্রীকে মাঝে মাঝে ফুল গিফট করুন। বাসায় রান্নার কাজে সহযোগিতা করুন। স্ত্রীকে অন্যের সাথে তুলনা করবেন না। স্ত্রীর কাছে কখনো মিথ্যা কথা বলবেন না। স্ত্রীর উপস্থিতিতে তৃতীয় ব্যক্তিকে বেশি গুরুত্ব দিবেন না। সম্পর্ক করার আগে 3টি কথা মনে রাখতে হবে: ফ্যামিলির চিন্তা করা যাবে না, তোমার সবটুকু ভালোবাসা দিতে হবে। তোমাদের যত বড় ঝগড়া হোক না কেন, তৃতীয় ব্যক্তিকে আনা যাবে না, তা না হলে দুজনেই ব্যর্থ হবে। প্রবাসে এত কষ্ট করি, তারপরও কষ্ট মনে হয় না। কষ্ট মনে হয় কখন জানেন? যখন আপনজন মনে আঘাত দিয়ে কথা বলে, তখন সবচাইতে বেশি কষ্ট লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।